হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে ক্লাস 9-এর প্রান্তিক প্রকাশনের প্রশ্ন প্রস্তুতি বই থেকে আমরা ফার্স্ট সামেটিভ পরীক্ষার জন্য জীবন বিজ্ঞানে যেটা 3 নম্বর স্কুল দেওয়া হয়েছে, দেখো দুরিয়া ই হাই স্কুল এইচএস, এই স্কুলের প্রশ্নপত্রটি আমরা সলভ করে নেব। এর আগে আমরা দুটো স্কুলের প্রশ্নপত্র সলভ করে নিয়েছি। যারা দেখোনি তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশানে গেলে সেখানে ক্লাস 9-এর প্রশ্ন প্রস্তুতির প্লেলিস্ট পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিও। দেখো, প্রথমে বিভাগ ক মানে এমসিকিউগুলো আমরা সলভ করব। কাকে বিন্যাস বিধির জনক বলা হয়? সেটা হচ্ছে ক্যারোলাস লিনিয়াস। পেন্সিলে একবার মার্ক করে দিয়েছি, যদি বুঝতে অসুবিধা হয় তাই জন্য আরেকবার পেনে মার্ক করে দিচ্ছি। প্রদত্ত কোন জোড়াটি সঠিক? দেখো, এখানে ডারমাটা, এটা তারা মাছ বা স্টারফিশ। 1 গ্রাম ফ্যাটের জারণে কত তাপশক্তি উৎপন্ন হয়? 9.3 কিলো ক্যালোরি। প্রদত্ত কোন মৌলটি থাইরক্সিনের উপাদান গঠন করে? সেটা হচ্ছে আয়োডিন। কেমন? কোষের প্রোটিন ফ্যাক্টরি কোনটি? সেটা হচ্ছে রাইবোজোম। কোষের মস্তিষ্ক, সেটা নিউক্লিয়াস। প্রদত্ত কোন ভিটামিনের অভাবে রক্তক্ষরণ বন্ধ হয় না? সেটা হচ্ছে ভিটামিন কে। ভিটামিন কের অভাব হলে সেক্ষেত্রে রক্তক্ষরণ হয়, রক্তপাত হয়। বিভাগ খ 2-এর প্রথম প্রশ্ন, জলাতঙ্ক রোগের প্রতিষেধক হচ্ছে হাইড্রোফোবিনাম। হাইড্রো মানে জল, ফোবিয়া মানে হচ্ছে ভয়, জল থেকে ভয় পায় কুকুরে কামড়ালে, তাহলে জলাতঙ্ক রোগের প্রতিষেধক হচ্ছে হাইড্রোফোবিনাম। এনার্জি কারেন্সি বলা হয় এটিপিকে, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। জাইলেমের সজীব উপাদান জাইলেম প্যারেনকাইমা। পিএলপি যেটা কোষ পর্দা যেটা থাকে, প্রোটিন লিপিড প্রোটিন। তো এখানে বিজ্ঞানী রবার্টসন কিন্তু এটা নামটা দিয়েছিলেন। শূন্যস্থান পূরণ, প্রথমে ড্যাশ হলেন প্রাণীবিদ্যার জনক, সেটা হচ্ছে অ্যারিস্টটল। ওকে, পরপাতায় আমরা চলে যাব। এখানে দেখো, কার্বন হাইড্রোজেন এবং অক্সিজেন নিয়ে কিন্তু লিপিড তৈরি হয়। কেমন? কার্বন হাইড্রোজেন এবং অক্সিজেন থাকে, আমাদের শর্করাতেও তাই, কিন্তু প্রোটিনের মধ্যে এক্সট্রা নাইট্রোজেন থাকে। ওকে, প্রোটিনে আত্মঘাতী থলি বলা হয় লাইসোজোমকে। সত্য মিথ্যার মধ্যে কোষের সমষ্টিকে অঙ্গ বলে, এটা ভুল। তখন অনেকগুলো কোষ মিলে কলা তৈরি হয় বা টিস্যু তৈরি হয়, তাই না? তাহলে এটা মিথ্যা। বাদুড় স্তন্যপায়ী, এটা ঠিক রয়েছে। ম্যাচিং ক্যালসিয়াম, এটা দেখো হাড় গঠনে সাহায্য করে। প্রজাতি ট্যাক্সোনমির ক্ষুদ্রতম একক, একদম নিচের ধাপ। লিনোলেইক অ্যাসিড, এটা অপরিহার্য। আহ, অপরিহার্য আচ্ছা, এটা কিন্তু ফ্যাটি অ্যাসিড হবে, তার মানে এটা এর সঙ্গে হবে, অপরিহার্য ফ্যাটি অ্যাসিড। এটা এ হবে। কেমন? এ, এটা কিন্তু না, এটা হবে না। যোগ হচ্ছে পর্ব অ্যানিলিডা, এটা ঠিক রয়েছে। ওকে, এটা ঠিক করে দিলাম। এরপর নেক্সট 3 জায়গায় প্রশ্ন সলভ করবো আমরা। নিউক্লিওটাইড কি? প্রান্তিকের যেটা হাজার আচার্য টেক্সট বই, সেই টেক্সট বই থেকে আমি আনসারগুলো দেখাচ্ছি। নিউক্লিওটাইডের ক্ষেত্রে তোমরা লিখতে পারবে, ওকে, নিউক্লিওটাইড তোমরা এখান থেকে আমার মনে হয় বেশি ভালো হবে। এই যে লিখবে, নিউক্লিক অ্যাসিডের গঠনগত একককে নিউক্লিওটাইড বলে। অসংখ্য নিউক্লিওটাইড অণু ফসফোডাই এস্টার বন্ধন দ্বারা পরস্পরযুক্ত হয়ে নিউক্লিক অ্যাসিড গঠন করে। ওকে, এতটা লিখলে কিন্তু হয়ে যাবে। নিউক্লিওটাইড আমাদের হলো। ওকে, এরপরে ভিটামিন এর কাজ, পেজ নাম্বার 29। দুটো কাজ লিখবে। কোষের রেটিনা রড কোষ গঠনে এবং রোডোপ্সিন সংশ্লেষে অংশ নেয়, যা মৃদু আলোতে দর্শনের জন্য দায়ী। আর 2 নম্বর হচ্ছে দেহের বৃদ্ধিতে সাহায্য করে। এরপরে কোষ প্রাচীরের কাজ, দেখো কোষ প্রাচীরের কাজের ক্ষেত্রে তোমরা লিখবে, কোষকে বাইরের আঘাত থেকে রক্ষা করে। আর 2 নম্বর, এটি মৃত হয় কোষকে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে। তাছাড়া কোষকে নির্দিষ্ট আকৃতি দেয়। ওটা 2 নম্বর পয়েন্টে ভরে দিতে পারো। কোষ পর্দার যেটা রাসায়নিক উপাদান, ওকে, প্রান্তিকের 111 পাতা থেকে দেখাচ্ছি কোষ পর্দার রাসায়নিক উপাদান। এতটা বড় বড় লিখতে পারবে না 2 নম্বরের জন্য। তোমরা লিখবে কোষ পর্দার উপাদানগুলি হলো প্রোটিন, লিপিড, প্রোটিন এবং কার্বোহাইড্রেট। নিয়ে 1 নম্বরে লিপিড, কোষ পর্দায় লিপিডের পরিমাণ 50%, যার মধ্যে 70% ফসফোলিপিড এবং 30% কোলেস্টেরল থাকে। তারপর 2 নম্বর প্রোটিন দেবে। কোষ পর্দায় প্রোটিনের পরিমাণ প্রায় 40%। কোষ পর্দায় 2 ধরনের প্রোটিন থাকে, পেরিফেরাল প্রোটিন বা এক্সট্রিনসিক প্রোটিন, ও 2 নম্বর দিয়ে লিখবে ইন্ট্রিনসিক প্রোটিন বা ইন্টিগ্রাল প্রোটিন। ব্যাস, এতটা লিখলে হবে। তারপরে 3 নম্বর লিখবে কার্বোহাইড্রেট। কোষ পর্দায় 10% কার্বোহাইড্রেট থাকে এবং সেগুলি হলো গ্লাইকোলিপিড এবং গ্লাইকোপ্রোটিন। নেক্সট আমরা যাব, শর্করাকে প্রোটিন বাচক খাদ্য বলে কেন? পেজ নাম্বার 64। শর্করা বা কার্বোহাইড্রেটকে প্রোটিন বাচক খাদ্য বলে কেন? দীর্ঘদিন প্রোটিন জাতীয় খাদ্য না খেয়ে শুধুমাত্র কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য খেয়ে কোনো ব্যক্তি সুস্থ শরীরে বেঁচে থাকতে পারে, কারণ কার্বোহাইড্রেট অ্যামিনো অ্যাসিডে মানে প্রোটিনে রূপান্তরিত হতে পারে এবং দেহে প্রোটিনের চাহিদা পূরণ করতে পারে। তাই কার্বোহাইড্রেটকে প্রোটিন বাচক খাদ্য বলে। নেক্সট হচ্ছে এখানে দেখো যকৃতের কাজ, টেক্সটের থেকে লিখব,
দুটো কাজ লিখবো, যকৃৎ নিঃসৃত ক্ষারীয় পিত্তরস ফ্যাটের পরিপাকে সাহায্য করে, আর 2 নম্বর যকৃতে কার্বোহাইড্রেট প্রোটিন ও ফ্যাটের বিপাক ঘটে। ওকে, নেক্সট ট্যাক্সোনমির প্রধান উপাদানগুলির নাম, এটা টেক্সট থেকে দেখাচ্ছি তোমাদের। ট্যাক্সোনমির প্রধান উপাদান, আচ্ছা পেজ নাম্বার 8 পাতায় রয়েছে। ট্যাক্সোনমির প্রধান উপাদানগুলো হলো, এক হচ্ছে শনাক্তকরণ, 2 নম্বর হচ্ছে নামকরণ, 3 নম্বর শ্রেণীবিন্যাস। একটা করে লাইন লিখে দিতে পারো, ওকে, চাইলে পুরোটাই লিখতে পারো। নেক্সট, পরিফেরা পর্বের দুটি বৈশিষ্ট্য। পরিফেরা পর্বে দুটো বৈশিষ্ট্য লিখবো আমরা, যে এরা বহুকোষী কলাতন্ত্রবিহীন দ্বিস্তরীয় প্রাণী, অর্থাৎ দেহের কোষগুলি দুটি স্তরে বিন্যস্ত থাকে। দুটি স্তরের মাঝখানে মেসেনকাইন নামক জেলির মতো পদার্থ থাকে। 2 নম্বর, সারা দেহে অস্টিয়া নামক একটা অসংখ্য ছোটো ছোটো ছিদ্র থাকে, অসংখ্য, তাই জন্য এদের ছিদ্রার প্রাণী বলে। এবং দেহের অগ্রপ্রান্তে সামনের দিকে অস্কিউলাম নামক একটা বড় ছিদ্র থাকে। তাহলে অসংখ্য ছোটো ছোটো ছিদ্র, সেটা অস্টিয়া, এবং একটা বড় ছিদ্র সামনের দিকে থাকে, সেটা হচ্ছে অস্কিউলাম। এরপরে নেক্সট আমরা 4-এর 1, দ্বিপদ নামকরণ কাকে বলে, এই 3টি নিয়ম লেখো। এটা পেজ নাম্বার 34-এ পাবো। লিখবো যে কোনো জীবকে পৃথিবীর সর্বত্র একই নামে চিহ্নিত করবার জন্য সুইডিশ বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস 2টি পদের সাহায্যে জীবের বৈজ্ঞানিক নামকরণ করে। একে দ্বিপদ নামকরণ বলে। দ্বিপদ, দুটো পদ, একটা হচ্ছে গণ বা জেনাস, আর একটা হচ্ছে প্রজাতি মানে স্পিসিস। যেমন আম গাছের বিজ্ঞানসম্মত নাম হলো ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। ম্যাঙ্গিফেরা হচ্ছে গণ, ইন্ডিকা হচ্ছে প্রজাতি। আর দ্বিপদ নামকরণের যে নিয়মগুলো রয়েছে, এখানে আমাদের 3 নম্বর দিয়েছে। তাহলে নিয়মগুলো তোমরা লিখবে। এক হচ্ছে যে উদ্ভিদের নামকরণ প্রাণীর নামকরণ থেকে সম্পূর্ণ আলাদা হবে। প্রাণীর ক্ষেত্রে টাইপ গণের সঙ্গে IDAE, এবং উদ্ভিদের ক্ষেত্রে CEAE, এগুলো যোগ হবে। যদি না লিখো তাহলে প্রথম পয়েন্ট তুমি এটা জাস্ট এটা লিখবে। তারপরে প্রতিটি প্রজাতির একটিমাত্র বিজ্ঞানসম্মত দ্বিপদ নামকরণ প্রচলিত হবে। 2টি পদের সমন্বয়ে দ্বিপদ নামকরণের ক্ষেত্রে প্রথমটি হচ্ছে গণ, 2 নম্বরটা হচ্ছে প্রজাতি। বৈজ্ঞানিক নাম সর্বদা ল্যাটিন ভাষায় লিখবে। তাহলে 1 নম্বর 3 নম্বর পয়েন্ট হলো, গণের নামকরণের একটিমাত্র পদ এপিথেট ব্যবহৃত হবে। এটি বিশেষ্য পদ হবে এবং প্রথম অক্ষরটি বড় হাতে লিখতে হবে। যেমন ম্যাঙ্গিফেরাটা গণ, প্রথম অক্ষরটা বড় হাতের। ওকে, আর প্রজাতিটা ছোট হাতের হয়। প্রজাতি পুরো অক্ষরটাই কিন্তু ছোট হাতের, পুরোটা ছোট হাতের হয়। এবং গণ এবং প্রজাতি নিচে আলাদা করে আন্ডারলাইন করতে হয়। এটা এই পয়েন্টের মধ্যে যোগ করে দেবে, নিয়ে 3টে বা 4টে পয়েন্ট লিখবে। নেক্সট, এখানে করডাটা পর্বের 3টি বৈশিষ্ট্য লিখবো আমরা। সেটা পেজ নাম্বার 18-এ আমরা পাবো, পেজ নাম্বার 18। ওকে, এক হচ্ছে ভ্রূণ অবস্থায় অথবা সারা জীবন ধরে নোটোকর্ড থাকবে। ওকে, ভ্রূণ অবস্থাতে থাকতে পারে শুধুমাত্র, বা সারা জীবন নোটোকর্ড থাকতে পারে। 2 নম্বর, দেহের পৃষ্ঠদেশে ফাঁপা নলাকার স্নায়ু সূত্র নার্ভ কর্ড উপস্থিত থাকে। ওকে, আরেকটা লিখতে হবে, জীবনের যে কোনো দশা অথবা সারা জীবন ধরে কী হয়, গলবিলীয় ফুলকা ছিদ্র উপস্থিত। তাহলে 3টে জিনিস লিখবে, নোটোকর্ডের উপস্থিতি, নার্ভ কর্ড, এবং আরেকটা হচ্ছে গলবিলীয় ফুলকা ছিদ্র। এই প্রাণীগুলো দেখো সাইকন পরিফেরার অন্তর্গত, চিংড়ি এবং আরশোলা দুটোই আর্থ্রোপোডার অন্তর্গত। নিউক্লিয়াসের চিত্র টেক্সট থেকে করতে পারো, টেক্সটে দেওয়া হয়েছে, সুন্দর করে দেওয়া হয়েছে। ওকে, পেজ নাম্বার 33-তে তোমরা পাবে এই যে নিউক্লিয়াসের চিত্র। এই চিত্রটা আঁকবে। বাইরের যে পর্দা সেটা নিউক্লিয় পর্দা, ভেতরে গোলাকার অংশ সেটা হচ্ছে নিউক্লিওলাস, এবং যে ছোটো ছোটো ছিদ্র থাকে সেটা নিউক্লিয় ছিদ্র, সূত্র মতো অংশ ক্রোমাটিন জালিকা, আর তরল পদার্থ সেটা হচ্ছে নিউক্লিয় রস। ওকে, এরপরে ক্লোরোপ্লাস্টের চিত্র যদি এখান থেকে আঁকতে চাও টেক্সট থেকে, তাহলে ক্লোরোপ্লাস্টের চিত্র এই চিত্রটা তোমরা অঙ্কন করবে। ওকে, আর যদি রায়মার্টিনের যাদের রয়েছে, রায়মার্টিন থেকে যদি তোমরা চিত্র অঙ্কন করতে চাও, তাহলে 143 পাতায় ক্লোরোপ্লাস্টের গঠন এখানে দেওয়া হয়েছে, চাইলে এটাও কিন্তু অঙ্কন করতে পারো। ওকে, তাহলে আজকে আমরা এই প্রশ্ন প্রস্তুতির বই থেকে 3 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের আনসারগুলো দেখে নিলাম। আজকের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে। যারা প্রথমবার চ্যানেলে এসেছে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তোমাদের ক্লাস 9-এ দেখবে লাইফ সায়েন্সের আলাদা করে প্লেলিস্ট, এবং ক্লাস 9-এর ফিজিক্যাল সায়েন্সের আমরা প্লেলিস্ট ক্রিয়েট করে দিয়েছি। সেখানে সাবজেক্টিভ ক্লাস, বিষয়ভিত্তিক সমস্ত বিষয়গুলো যা যা কনসেপ্ট রয়েছে সবগুলো কিন্তু আমি খুব সহজ করে বুঝিয়ে দিচ্ছি, এবং ক্লাসগুলো কিন্তু কন্টিনিউ রয়েছে। সাবজেক্টিভ ক্লাসগুলো অবশ্যই তোমরা ওই ক্লাস 9-এর ফিজিক্যাল সায়েন্স বা লাইফ সায়েন্সের যে প্লেলিস্টগুলো পাবে সেখান থেকে দেখে নিতে পারবে। পরপর ক্লাস দেওয়া হয়েছে। আর প্রশ্ন প্রস্তুতির আলাদা প্লেলিস্ট আমাদের চ্যানেলের মধ্যেই তোমরা পাবে, প্লেলিস্ট অপশানে গেলেই পাবে। সেখানে প্রশ্ন প্রস্তুতির সমাধানগুলো পরপর তোমরা পাবে, জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞানের সমাধানগুলো সেখানে পেয়ে যাবে। ওকে, যারা পুরোনো ক্লাসগুলো দেখোনি অবশ্যই দেখে নিও। তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, সবাইকে অল দ্য ভেরি বেস্ট।